আলাইকুম, আমি গোলাম সামদানি ডন, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্ন প্রেজেন্টস লুক হুজ টকিং উইথ মি টুডে। আজকে আমি আসলে কিন্তু নার্ভাস, বুঝছেন, মানে হোস্টিং টোস্টিং করি তাও শখে করি, কারণ আমি তো একজন কর্পোরেট ট্রেনার, তাই না? বাট আজকে এমন একজন সামনে হোস্টিং করতে হচ্ছে যে কিনা বাংলাদেশকে একদিন রিপ্রেজেন্ট করবে, যে কিনা একদিন অস্কার হোস্ট করবে। আমি অ্যাবসলিউটলি বিশ্বাস করি মনে প্রাণে যে সে এটা অর্জন করতে পারবে। আমার সাথে আছে নান আদার দেন দ্য গ্রেট রাফসান। হ্যালো ভাইয়া। ব্রো, হোয়াটস আপ? ভেরি কাইন্ড ইন্ট্রোডাকশন। এটা খুবই খুবই মানে গ্র্যান্ড একটা ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ সো মাচ। ইউজুয়ালি আমি হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে অভ্যস্ত। হ্যাঁ, শুনলে হচ্ছে গিয়ে আজকে যেটা করব, ক্লোজিংটা তুমি করবা। আচ্ছা হ্যাঁ ফর শিওর। ক্লোজিং, ওপেনিং, মাঝখানে যা ইচ্ছা, অডিয়েন্স এনগেজমেন্ট হোয়াটএভার। এই যে অলরেডি অডিয়েন্স দেখা যাচ্ছে অনেক। হ্যাঁ, অনেক অডিয়েন্স চলে এসেছে, অ্যাবসলিউটলি। রাফসান সাবাবকে নিয়ে আপনারা সবাই জানেন, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোস্টস ইন দ্য নেশন. He also does, live hosting. He does a lot of shows. He has done the Food Panda, that food blogs, food episodes, which was amazing, by the way. তোমার নুহাসের যে টিমিংটা সবকিছু মিলে, I think it was great job done, I must say. যেটা ভালো, ওই যে একটু আগে বলছিলাম, এটা তো ভালো বলতেই হবে, জোর করে তো খারাপ বলা যাবে না। এবং তাছাড়াও রিসেন্টলি আমাদের একটা মার্ভেল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো, যেখানে বাংলাদেশের ছোট বড় মাঝারি সব সাইজের ইনফ্লুয়েন্সাররা ছিল এবং নন ইনফ্লুয়েন্সার আজায়গা কিছু মানুষজনও ছিল। হ্যাঁ, তো সব কিছু মিলে হি অ্যান্ড সাকিব hosted that. এছাড়াও I have seen some of his stand-up comedies, which I thought was wow. So আমরা আজকে এসব নিয়ে কথা বলবো, হোস্টিং, ফুল টাইম জব, স্ট্যান্ড-আপ কমেডি, সব কিছুকে মিলিয়ে। রিসেন্টলি অলসো গট ম্যারিড, মিলিয়ে how do you balance all that? So how was your day আজকে? It was brilliant because আজকে মানে as you were saying যে দুইটা ব্যালেন্স এবং জব প্লাস হচ্ছে গিয়ে shows and all. So আজকে was my first day at 10 minute school. Yeah, so congratulations bro. 10 minute school. Thank you so much. I think one of the most impactful places to work for. যে আমার কাজের একটা মিনিং আছে, আমার কাজের একটা ডাইরেক্ট ইমপ্যাক্ট আছে। Absolutely. ওটা 10 minute school থেকে বেটার প্লেস আর কোথায় হতে পারে? Absolutely. So it was the first day and মানে ওখানে যারা কাজ করে মোটামুটি আমি সবার সাথেই অনেক আগে থেকে কাজ করতেছি। মানে আয়মান ভাইকে দেখে আসলে টেন স্কুলে ঢুকছিলাম। সো ওই টিমে যে জুনিয়রগুলো আছে ওরা আমাকে এমনিতে ফাইজলামি করে একদিন জিজ্ঞেস করছিল যে তোমার যেদিন ফার্স্ট দিন হবে, হ্যাঁ, কি লাগবে, হ্যাঁ, কি চাও, এরকম করে লিস্ট বলতেছিলাম। ফুলের মালা থাকবে, হ্যাঁ, তারপরে টাকার মালা থাকবে, মিষ্টি, তারপরে মিষ্টি থাকতে হবে, কালো জাম থাকতে হবে, স্পেসিফিকলি বলছিলাম কালো জামই থাকতে হবে, হ্যাঁ, এবং এই করে পুরোটা লিস্ট দিছি। রেড কার্পেট থাকবে, হ্যাঁ। তো আজকে আমি ফার্স্টে গিয়ে হচ্ছে দেখি কেউ কোনো রকমের কোনো রেসপন্ড করতেছে না। আমরা ভুলে গেছি মোটামুটি এটা করবে না কেউ। আমি কি এমন হয়েছে যে এত কিছু করবে। পরে একটা মিটিং এ ঢুকলাম, আধা ঘন্টা মিটিং করলাম, হঠাৎ করে টক করে দরজা নক দিয়ে বলে যে বাইরে আমাদের একটু যাইতে হবে, একটা অ্যানাউন্সমেন্ট আছে এখানে, সো তাড়াতাড়ি সবাইকে ডাকছে। তখনও কি বুঝো নাই যে তখনও বুঝি নাই। আর আমি সবসময় মানে মাঝে মধ্যে ডেইলি ব্লগ করি, সো বিকজ দিস ওয়াজ লাইক ফার্স্ট ডে এট ওয়ার্ক, সো আমার আসলে ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। সো আমি আমার ক্যামেরাটা নিছি বাট বাইরে রেখে আসছিলাম। ওমা বাইরে হয়ে দেখি একজন আমার ক্যামেরাটা ধরে দাঁড়া আছে, এতগুলো মানুষ। তারপরে ওই যেটা হয় না, শুরু হয়ে গেল। তারপর দেখি ফার্স্টে ফুলের মালা আসলো, তারপর টাকার মালা আসলো, তারপর এতগুলো কালো জাম আসলো। ও মাই গড। সো আসলে অডিয়েন্স যারা শুনছে ন্যাশনাল রেডিওতে, তারা রাফসানের প্রোফাইলে ঢুকলে কি পাবে নাকি পেজে ছবিগুলা? ছবি এখনো পর্যন্ত ছাড়ি নাই। না, আমি কই জানি দেখলাম ছবি স্টোরিতে ছিল, স্টোরিতে। তো রাফসানের স্টোরিতে আছে, পেজের স্টোরিতে, প্রোফাইলে না। সো পেজের স্টোরিতে গেলে দেখবেন ফুলের মালা গলায় দিয়ে, বাঁচাও বাঁচাও, আমার একটা কবিতা ছিল না, ফুলের মালা গলায় দিয়ে, রাইট একদম ক্লাস 1 এর দিকে ছিল। ওকে, সো 10 মিনিট স্কুল এবং ফুল টাইম জব, এবং এর আগে তুমি গ্রেতে ছিলে, রাইট? সো কেন ফুল টাইম জব করছো, কেন নট ফুল টাইম হোস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড কমেডি? এটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করা হয়। আমি প্রথমত হচ্ছে গিয়ে মানে ধাপে ধাপে আসলে আমার বাপ মাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করছি, যে সিরিজ অফ ডিসঅ্যাপয়েন্টিং দ্য প্যারেন্টস। থাকে মানে ধাপে ধাপে করছি, মানে যতবার এক্সপেক্ট করছি এটা করতে হবে আমি ততবারই উল্টাটা করছি। ফর এক্সাম্পল class 7 I had the fortune to be a part of a cadet college. আমি cadet college চান্স পাই, দিনাদা cadet college চলে গেছিলাম। So I performed really well. ওই 6 years and I was appointed the college prefect, let's say. So college prefect হওয়া মানে হচ্ছে গিয়ে যেখানে যতগুলা মানুষ পড়াশোনা করে, so ওটার মধ্যে you are the highest appointment holder. You have 3 stars in your shoulder, and you have the responsibility of the whole college on your shoulders. Wow, it's like a legitimate mastan. মানে হ্যাঁ বলা যায়, মানে you have to be responsible for people, আবার মানুষজন আপনাকে সম্মানও করবে, আপনার অর্ডারে খাওয়া শুরু করবে,
করবে, আপনার অর্ডারে প্যারেন্ট করা শুরু করবে, ইটস আ বিগ রেসপন্সিবিলিটি টু শোল্ডার এট লাইক ক্লাস 12 এরকম একটা ব্যাপার। সো ওইটা হলে যেটা হয় মানুষজন মনে শিওর হয়ে যায় যে তো ডিফেন্সে যাবেই, মানে একে তো আর্মিতে যাইতে হবে। ও মাই গড, সো ওকে, এখন আমি ওটা যাই নাই, আমি আই ওয়ান্টেড টু মেক ইট হার্ডার ফর মি, সো আমি হচ্ছে গিয়ে এয়ার ফোর্সের জন্য অ্যাপ্লাই করছিলাম, যে ঠিক আছে আমাদের ক্যাডেট কোর্স থেকে বের হওয়ার পর নিয়ম হচ্ছে যে আপনি আইএসএসবি পরীক্ষা দিবেনই, হ্যাঁ অ্যাবসলিউটলি, এন্ড ওইটাতে যদি আপনি হয়ে যান তাহলে হয়তো হচ্ছে কি আপনাকে যেতে হবে। সো আমি বললাম ঠিক আছে এয়ার ফোর্সে যাই, বিকজ এয়ার ফোর্সে আসলে আরো কম মানুষ নাই, স্পেশালি অ্যাজ আ পাইলট। আচ্ছা, সো বিকজ ইউ হ্যাভ টু বি ভেরি শার্প, ইউ হ্যাভ টু বি ভেরি ফিজিক্যালি ফিট, অ্যাবসলিউটলি, আইসাইট এন্ড a lot of issues, হ্যাঁ। সো ওইটাও হয়ে গেছে, সো আই হ্যাড দ্য গ্রিন কার্ড টু জয়েন এয়ার ফোর্স। Oh wow, I did not know this. What the hell? সো Okay. এইদিকে একটা, আর ওইদিকে হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে না আমি আইবিএতে পড়বো, আচ্ছা, এটা তোমার নিজের ইচ্ছা, আমি আইবিএতেই পড়ব। মানে দ্য ক্লিয়ার রিজন বিহাইন্ড দিস ইজ দ্যাট যে মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক মানুষজন পড়াশোনা ছাড়া অন্য কিছু করার টাইম পায় না। আমি শুনছি যে আইবি হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে হচ্ছে আপনি অল্প অল্প পড়াশোনা করবেন বাট ডানাবে অনেক কিছু করতে পারবেন, প্রজেক্ট করবেন, ডিবেট করবেন, কম্পিটিশন করবেন, কেস করবেন। দোজ ওয়্যার মাই হাইজ, যে ওইটা Yeah. করতে হবে। Yeah. সো I was like মানে একদম অ্যাবসলিউটলি ডিটারমাইন্ড যে না আমি আইবিএতেই পড়বো, যাবো না মানে। সো এখন তখন এই দুইটা চয়েসের মধ্যে হইছে, বাবা মার চয়েস তো অবভিয়াস, when you come from a middle class family and when you have those expectations on your shoulder, but আমরা জানি আমি আইবিএতে চান্স পাইছি। এখন চান্স পাওয়ার জন্য থাকে না যে অ্যাডমিশনের টাইমে এমন একটা অবস্থা থাকে যে সব বাবা মা খালি বলতে থাকে পড়, মানে পড়বি না মানে কি, মানে চান্স পাই। এখানে উল্টা হইছে, আমারটা হয়তো উল্টা, পড়িস না, ফেল কর। বিকজ কন্ডিশন ইজ লাইক আমি চান্স পাইলে হয়তো আমি বলতে পারবো যে আমি আইবিএতে যাব, না চান্স পাইলে তো আমি যাবই। হ্যাঁ যাবই আমি, সারা দিন পড়তাম, যেখানে কোচিং করতাম তার এক ক্লাস আগে থাকতাম, এরকম একটা ব্যাপার। এন্ড ফাইনালি চান্স পেয়ে গেছি। সো তারপর অফ কোর্স আই ডিসঅ্যাপয়েন্টেড মাই প্যারেন্টস, আমি আইবিএতে গেছি। বাট আমি জানি যে পান ইন্টেন্ডেড, বিকজ আমরা দুজনই হোস্ট, উই আর টকার্স, বাট আসলেই কি আঙ্কেল আন্টি, মানে আমি আসলে এই শোতে আমরা ভিতরে গল্পগুলো বলি, আসলেই কষ্ট পাইছে মনে, মানে কষ্ট পাইছে আসলে ওইভাবে বলতে পারবো না, বিকজ মানে একদিন ওদের বাপ মা ওনারা যেমন মানে ওনাদের এক্সপেকটেশন থাকে এবং ওনাদের কথা চিন্তাও করে। হ্যাঁ অবশ্যই, আমাদের বুঝতে পারছে যে আসলে আমি আইবিএতে কেন যাইতে চাই বা আসলে খুব যেতে চাই, কিন্তু তারপর থাকে না যে আই থিংক ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ আপনি যখন একটা ডিফেন্স অফিসারকে দেখেন, তার লাইফস্টাইলটা দেখেন, সে যে সিকিউরিটিটা পায়, যে সম্মানটা পায় ওটা দেখেন, যে পাওয়ার যে হোল্ড করে, যে রেসপেক্ট, সো সেটা আসলে হয়তো আমরা মানে বাইরের জগৎ থেকে আসলে কখনোই টাকা পয়সা দিয়ে ওটা কেনা সম্ভব না, অবশ্যই না। সো অ্যাবসলিউটলি, হ্যাঁ, ইন আ লট অফ ওয়েজ মানে লট অফ দ্য ফাদার্স দে উড ওয়ান্ট টু সি দ্যাট ইন देयर সন্স, অ্যাবসলিউটলি, ঠিক আছে তুমি যদি যাও তাহলে হয়তো আমার ওর অনেক ইচ্ছা ছিল আর কি, আমার লেগেসি ধরে রাখবা এন্ড অল দ্যাট। লেগেসি তো নাই, কারণ সে তো আর্মি অফিসার ছিল না, হ্যাঁ মানে অনেকে ছিল, প্লাস আমাকে ওই যে ক্যারেক্ট করে যে দেখছে যে আমি ওখানে সবচেয়ে হাইয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার। না আমি বলছি যাদের প্যারেন্টসও ডিফেন্সে, ওরা আরো বেশি চায়। না প্যারেন্টস ডিফেন্স হইলে আবার এখন আমি অনেক তো দেখছি যে আসলে চায় না, আসলে চায় না। আচ্ছা দ্যাটস থাকে না, আপনি যে জবটা করতেছেন ওটার মধ্যে অনেক ভালো দিক আছে, কিন্তু খারাপ দিক হয়তো, খারাপ দিকও থাকতে পারে। ওটা ফিল করে হয়তো অনেকে মনে করে যে না আমি চাই না যে আমার ছেলেটা ওখানে যাক, বাট ফর মি ইট ওয়াজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল যে আমার বাবা মা হয়তো বা চায় যে আমি ডিফেন্সে যাই, এয়ার ফোর্সে যাই। তো আমি যাই নাই, আমি আইবিএতে গেছি, বাট দেন अगेन বিকজ ইটস আইবিএ মানে অনেক বড় একটা সিল আছে, সবাই অনেক পছন্দ করে। না না, বাট এটা তো খালি সিল না, আইবিএ তো আইবিএই, Yeah, the best school in the country, business school in the country, এটা মানতেই হবে বলা যায়। বাট আমার কাছে মানে মনে হয় যে ইন আ লট অফ এক্সটেন্ট আসলে আমরা সবসময় মানে নামের উপরে ডিপেন্ড করি, মানে রাদার দেন আসলে দি অ্যাকচুয়াল কোয়ালিটি। তুমি বলছো ব্র্যান্ডের উপর ডিপেন্ড করি, ব্র্যান্ড, এন্ড বাট ইটস ট্রু যে আসলে অফ কোর্স মানে when you মানে ফিল্টার আউট people in such a way যে মাত্র 120 জন চান্স পাবে, so you get the best bunch, the best in the best out, মানে সোজা কথা। হ্যাঁ, সো এখন আইবিএ তে যখন ঢুকছি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট শক ফর মাই প্যারেন্টস। তারপরে আইবিএ পাস করার পরে মানুষ যেটা এক্সপেক্ট করে যে আপনি আইবিএ টাইপের একটা চাকরি করবেন, একটা লাল এই তো বিএটি, ইউনিলিভার, নেসলে, রেকিট, এরা কেউ তো আপনাকে স্পন্সর করে না, আপনি সবার নাম বলে দিলেন, না অসুবিধা কি, যেটা আমাদের স্পন্সর স্বপ্ন। এই শোতে করে নাই, বাট আমি যেটা বুঝতে পারছি যে ভাইকে যে ট্রেনিং করাতে নিয়ে যায়, সবাই ট্রেনিং করে বিএটি, ইউনিলিভার, আমি শিওর শারীরিকভাবে বলে চেক করে দেখতে হবে না। আমি তোমাকে একটা কথা বলি, এই যেখানে যারা আছেন, হ্যাঁ বিএটির লোকজন, ইউনিলিভারের লোকজন আর নেসলে, এই তিনটা কোম্পানির লোকজন আমাকে পাত্তা দেয় না, আমাকে আন্ডারস্টিমেট করে। হ্যাঁ বাংলাদেশের 250 কোম্পানি আমি ট্রেনার, তবে এই তিনটা কোম্পানির না, তবে আমি জেটিআই এর ট্রেনার, বিএটির যে মেইন কম্পিটিশন। ইনশাল্লাহ একদিন দেশের এই টপ কোম্পানিজ গুলো আমাকে এক সময় না এক সময় ডেফিনেটলি নিবে, আমি এটা বিশ্বাস করি। আমি খুব অপটিমিস্টিক মানুষ, তো হয়তো 5-10 বছর লাগবে, একটু বুড়া হইতে হবে। কিন্তু আপনি কি মানে মনে মনে বাসায় গিয়ে কখনো ওদেরকে গালি দেন না যে এই তোরা ম্যাচ না আমাকে এরকম? গালি দেই মানে কি, Are you really নট that দ্য optimistic? কোম্পানি, বাট আমি ধরেন এই ধরনের কোনো শীর্ষস্থানীয় কোম্পানিতে গিয়ে আমাকে অপমান করা হয়েছে, ওকে অপমান করা হাসছে, and still you are optimistic, মানে you don't have any no, because you have to prove them wrong. আচ্ছা
তাই না? ওই কাজটা পেয়েই তোকে বলতে হবে ভাইয়া বলেছিলেন না যে আমাকে জীবনে ঢুকতে দিবেন না, দেখেন আমি পেয়েছি। ওকে, সো এরকম একটা ডিটারমিনেশন বা ফায়ার সবার ভিতরে থাকা উচিত। ট্রু ট্রু, সো কেউ অপমান করলে, কষ্ট দিলে উল্টা আরো 3 গুণ কাজ করা উচিত, রাইট। যে আমাকে ঠেকা পারলে। সো ডেফিনেটলি আই থিংক মানে যারা এই নেগেটিভ ইমোশনটাকে পাওয়ারে কনভার্ট করতে হ্যাঁ, পারে, আমি জিত বানাই ভিতরে ভিতরে। পারলে তো ডেফিনেটলি দ্যাটস গুড, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্যাটস এই আমার ইন্টারভিউ দিয়ে নিচ্ছে, লেটস গো ব্যাক টু আসলে মানে আমি জানি যে আমাদের শোটা আজকে খুব ভালো হবে, আই নো ইট বিকজ অফ আস। সো তারপর এখন একটু জাস্ট কাট করি, এখন কি রিগ্রেট কি হয়, মানে একটা সানগ্লাস পরে নাইস এয়ারফোর্স ইউনিফর্ম পরে তুমি হেঁটে বেড়াচ্ছ, রাইট। সো আমার কাছে মনে হয় যে মানে ওইটাতে ছিল একটা অপশন, তারপরে যখন ওই যে আইবিএ জবসও রিজেক্ট করলাম, যে বলেন না আইবিএ টাইপের জব হচ্ছে গিয়ে when you have a like full time job and like you have a lot of like a big salary, লাল রঙের টাইপ পরে একটা গাড়িতে করে যাচ্ছেন, so that is the kind of job that my parents wanted. কিন্তু আমি আইবিএ থেকে বেরোর পর ফার্স্ট 5 মাস কিছুই করি নাই, জাস্ট আমি আমার শো এর পেছনে টাইম দিছি, যে ওয়াটার শো আমি ওটাকে দাঁড় করাবো, and that is going to be my own venture. এক মিনিট একটু বলে দাও ওয়াটার শো কি? ওয়াটার শো ইজ বেসিক্যালি একটা লেট নাইট শো মডালিটির শো, মানে বাংলাদেশে তো ইন্টারভিউ শো অনেক হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারভিউ আর অনেক ইন্টারেস্টিং হতে পারে, মানে গেম থাকতে পারে, গেম শো থাকে, যদি আসলে একটু পারফরম্যান্স থাকে, যদি গেস্টরা যারা আসে তারা নিজেরাও অনেক মজা করতে পারে। সো আপনি ইউটিউব অথবা ফেসবুকে ওয়াটার শো লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, যে ইউ উইল লাইক ইট। এবং আমারও পার্সোনাল একটা স্বপ্ন কিন্তু, যেমন মানে ডেভিড, হ্যাঁ, লেটারম্যান, জিমি কিমেল বা এই ধরনের শো একটা করা, বাট আমার ক্যাটাগরিতে, ইন্সপিরেশন, ক্যারিয়ার, আমার ক্যারিয়ার, নট মানে আমার ক্যাটাগরিতে আমি থাকতে চাই অলওয়েজ। সো আই থিঙ্ক ওয়াটার শো ইজ অ্যামেজিং শো এন্ড ইউ গাইজ মাচ ওয়াচ ইট। আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন, যারা জানেন না, গো টু হিজ চ্যানেল এন্ড সি ইট, অ্যাবসলিউটলি ইটস গ্রেট শো। থ্যাংক ইউ সো মাচ, ইফ ইউ ডু দ্যাট আই উইল বি অ্যান অনার। সো ওয়াটার শোর পিছনে 5 মাস টাইম দেওয়ার পর যেটা হয় যে আমরা প্রথমে 3টা এপিসোড নামাতে পারি, এবং দিস ওয়ান এন্টায়ারলি ইয়াং টিম, আই হ্যাড দ্য মানে সাপোর্ট অফ মানে অনেক ফ্রেন্ডস, মানে এরকম আমার সাথে কাজ করে এরকম জুনিয়র্স, আমার ব্যাচমেটস, তো সবাই মিলে নামাই দিলাম। তো নামাই দেওয়ার পরে আমি লিটারালি আইবিএস স্কিলস খাটা একটা এক্সেল শিট বের করলাম, যে মোটামুটি আমি 200 কোম্পানির লিস্ট, প্রোগ্রাম ফ্লোটা ওগুলো তো আছেই, বাট তারপর স্পন্সরশিপ কিভাবে ম্যানেজ হবে, 200 কোম্পানির লিস্ট, কাদের কাদের জন্য কি পিচ করব, কাস্টমাইজ পিচ ডেক রেডি, গিয়ে 200 মিটিং, none of it worked. Like অনেক মিটিং, none of it worked because 200 companies, বা একদম বলা যায় যে মোরলেস মানে ঘুরায় পেঁচায় 200টা মিটিং না, বাট হবে। সেলস ফানেলে যদি আমি ফালিয়ে 1% কনভার্সন চিন্তা করি, তাও তো দুটো কোম্পানি এস হ্যাঁ, মানে যেটা হয়েছে যে ধরেন বললো যে আচ্ছা তোমরা এটা করো 10 টাকায়, আমরা তোমাদেরকে দিতে পারবো 3 টাকা, সো তোমরা লাইভ অডিয়েন্স থাকে, লাইভ অডিয়েন্স কি দরকার, ফালে দাও না, তোমরা স্টুডিওর মধ্যে করো আর কি। সো দ্য ওয়ে দে ওয়ান্ট টু, মানে ফর মি ইফ ইট নট রিয়েলি দ্যাট, মানে ফর মি বুঝতে পারছি দুই ফরম্যাট, দুই জিনিস, হ্যাঁ, মানে ফর মি ইফ ইট হ্যাজ টু ওয়ার্ক, ইট হ্যাজ টু ওয়ার্ক ইন আ প্রপার ওয়ে, মানে আমি কম্প্রোমাইজ করে করাটা আসলে ইট ওয়াজ নট ইন মাই কার্ড। সো তো পরেই তো দেখলাম যে এটা মনে হচ্ছে, আর তখন আমার কাছে মনে হয় কি যে এখন থেকে আরো 2-3 বছর আগের কথা, তো সো তখনও আসলে কন্টেন্ট মার্কেটিং বা আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেট করে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন বাংলাদেশে এখনো শুরু হয় নাই। তখন মানুষজন শুধু জানে যে আমরা একটা অ্যাড বানাবো, বানায় ফেসবুকে বুস্ট করে দিব। সো তুমি কি মনে করছো যে এই মুহূর্তে যারা ধরো কথা আমাদের ইনফ্লুয়েন্সার সামিটে ছিল, অ্যাওয়ার্ড পেলো বা অ্যাওয়ার্ড পায় না, ঘুরে বেড়াইছে, হ্যাঁ, তুমি কি মনে করো যে আমাদের একটা খুবই পজিটিভ ফিউচার তুমি দেখছো নেক্সট 5-10 বছরে? অ্যাবসলিউটলি, বিকজ আমি যেটা করি, আমি আসলে যে কোনো কিছু থেকে অ্যাজিউম করার চেয়ে একটু চেষ্টা করি ট্রেন্ড দেখার। সো আমার কাছে মনে হয় একটা ইন্টারেস্টিং থিং ইজ when we look at India as an example, সো আমার কাছে মনে হয় যে প্রবলেম হোক অথবা অপরচুনিটি হোক, ইন্ডিয়াতে যেটা এখন হয় 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে চলে আসে। হ্যাঁ, আমরা 10 বছর পিছিয়ে আছি, বাট উই ক্যান সি যে আসতেছে এটা, এবং ট্রেনিংও তাই, ট্রেনিংও আমরা দেখছি যে কিছু একটা ট্রেন্ড আছে। সো এন্ড আমি তখন যেটা দেখতাম যে যখন আমি আসলে ফার্স্ট ওই যে অ্যাপ্রোচ করা শুরু করলাম বিভিন্ন কোম্পানির কাছে, যে হেই দেখো এটা আমার অনেক মানুষ দেখতেছে শোটা, তুমি আমার সাথে কোলাবোরেট করে হয়তো বা স্পন্সরশিপ করলে তোমার এরকম এরকম লাভ হবে। সো ওই জিনিসটা অলরেডি তখন ইন্ডিয়াতে আরো 5 বছর আগে থেকে হচ্ছে, অ্যান্ড আই নো বা আই সি যে কোন ফরম্যাটে হচ্ছে, বাট ইটস জাস্ট দ্যাট আমি হয়তো বা ওদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু আমি জানতাম যে এটা কয়েক বছরের মধ্যে বাংলাদেশে চলে আসবে। ওই যে একটা শো আছে না, আবিশ ম্যাথিউ শো, what the son of Abish, হ্যাঁ, son of Abish, yeah, I think it's amazing name, man. Yeah, what a name. Yeah, and crazy, ওইটা যেমন আছে মোটামুটি মিডল ক্লাস লেয়ারের মানুষজন ওই শোটা দেখে। আবার আপনি যদি আরেকটু ম্যাথ যান, there is the show for Kapil Sharma. So Kapil Sharma show is like a huge, like একদম ম্যাস একটা শো, right? So ওইটাও কিন্তু is the same thing. It's interviews, it's a lot of hilarious skits, it's games, but then again that's the best possible মানে platform to promote anything, any movie, and all the big stars go there. একদম। So মানে পুরো জিনিসটা তখনই দেখতাম যে আসলে মানে এই কন্টেন্টের মধ্যে ব্র্যান্ডের প্রমোশনের জিনিসটা
চলে আসছে ইন্ডিয়াতে, 5 বছর পরে বাংলাদেশে আসবে, বাট ইটস গোনা টেক টাইম। কিন্তু ইফ আই লুক ব্যাক, 5 বছর লাগে নাই। It took us like maybe 1 or 2 years. Because maybe the corona pushed it a little একদমই because তখনই was the time যখন মানে ব্র্যান্ড ম্যানেজার্স, the people behind the brand really had to experiment যে আসলে না একটু দেখি, যেহেতু আমি টিভিসি বানাতে পারতেছি না, বাজেট কাট হয়েছে, এখানে খরচ করে কোনো লাভ হয় কিনা। এন্ড তারপর আমার কাছে মনে হয়েছে যে সব ব্র্যান্ডের খাতে এখন এটা একটা ফর্মাল খাত হিসেবে উঠে গেছে, যে না যে কোনো ক্যাম্পেইন চিন্তা করার সময় পিপল স্টার্ট থিংকিং অ্যাবাউট আমি কন্টেন্ট ক্রিয়েটর কি করব, জিজ্ঞেস করে ডিজিটাল কি করছো। Digital. So I think that's the best possible thing that could happen for content creators in Bangladesh. যখন আসলে you know যে কিন্তু এটা আমার মাথায় একটা প্রশ্ন জাগায় যে তাহলে what is your trend analysis on mass media like television, like national television and national radio versus digital media like? It's very simple. I think with time প্রত্যেকটা মিডিয়া বা প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা নতুন পারপাস আসলে ডিসকভারড হচ্ছে। সো ফর এক্সাম্পল টিভি ইজ অ্যাপয়েন্টমেন্ট ওয়াচিং, রাইট? সো ইউ নো যে সোমবার রাত 8টার সময় এটা হবে। আচ্ছা, সো সোশ্যাল মিডিয়া ইজ নট। সোশ্যাল মিডিয়াতে আমি যখন ইচ্ছা তখন দেখবো। আবার রেডিও টু সাম এক্সটেন্ট ইজ অ্যাপয়েন্টমেন্ট ওয়াচিং, বাট দেয়ার ইজ নো ভিডিও, রাইট? সো আমার মনে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে নতুন পারপাস আসছে। সো ফর এক্সাম্পল রেডিওতে আসলে আমরা যেমন বাংলাদেশের দিকেও যদি তাকাই, সো দেয়ার ইজ লাইক মানে প্রোগ্রাম যেটা আসলে শুধু ভয়েস অনলি হওয়ার কারণে আসলে মানুষের কাছে অনেক অ্যাট্রাকটিভ হয়েছে, লাইক ভূত এফএম। You don't want to see anyone, you just want to see the sound, those like মানে খুবই হরর টাইপের একটা সেন্সেশন। হ্যাঁ, আমি রুম অন্ধকার করে মানুষ গোল হয়ে বসে শুনতো, রাইট? আই থিংক দ্যাট ইজ হোয়াট ইজ দ্য পারপাস অফ রেডিও, যদি আপনি চিন্তা করেন। এখন আবার গ্লোবালি কি হয়েছে, রেডিওটা আসলে ভিডিও পডকাস্ট ফরম্যাটে চলে গেছে। Absolutely, আমরা এর ইন্টারভিউ দেখতেছি, রেডিও ইন্টারভিউ বাট ভিডিও দেখতেছি। And maybe what's happening right here, right now is the same thing. There's no script, there's nothing, so it's an in-depth discussion, you know it's going to go everywhere, but it's also a very radio thing, I feel. So এটা যেমন হচ্ছে কি রেডিওর একটা নতুন পারপাস আমার কাছে মনে হয়। টিভির ক্ষেত্রে ইজ দ্য সেম। আমার কাছে মনে হয় যে টিভিতে ইভেন ইফ ইটস অ্যাপয়েন্টমেন্ট ওয়াচিং, বাট আপনি যদি আসলেই জানেন যে এমন কোন প্রোগ্রামগুলো কোন রেডিওতে আসলে আমরা যেমন বাংলাদেশের দিকে যদি তাকাই, ফর এক্সাম্পল আই থিংক ইত্যাদি হ্যাজ নেভার ফেডেড অ্যাওয়ে। ইত্যাদি যখন এখনো হয় মানুষজন বসে একদম পুরো ফ্যামিলি সহ দেখতে বসে, বা আসলেই মানে এটা আবার মানে কাউকে আমি অফেন্ড করতে চাই না, জাস্ট আমি বলছি যে মানে এগেইন মানে টু বি মানে পলিটিক্যালি কারেক্ট এন্ড অল দ্যাট, আমি মনে করছি যে আমার জেনারেশন পর্যন্ত ছিল, এ পকেট থেকে আর নাই। আমার ছোট ভাইয়া বুঝি, আমি ওরকম মনে করতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই যে ব্যাপারটা যে এখন আর নাই। I think it happens in places like ধানমন্ডি, গুলশান, বনানী। আমরা ওই যে ঢাকার বাবলে, বাবলের থেকে ভাবি যে পুরো বাংলাদেশ এটা। ফেসবুকে যদি দেখেন, সো হানিফ সংকেত হ্যাজ আ ভেরিফাইড ফেসবুক পেজ, ওখানে গেলে আপনি দেখবেন যে মানে এক একটা এপিসোড 4 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়ে যাচ্ছে। সো পিপল আর স্টিল ওয়াচিং। তার মানে ওই ব্র্যান্ড নেম প্লাস ওনার কন্টেন্টের জোরে সবকিছু মিলে আমার কাছে মনে হয় ঢাকা ইজ নট দ্য মেজরিটি। No, I agree with you. একদম। What happens outside Dhaka is probably representing Bangladesh আর কি। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে যখন আপনি একটা ওইরকম এডিকটিভ লেভেলের কোনো প্রোগ্রাম বা কোনো একটা লেটস সে সোপ অপেরা বের করতে পারেন, সো ওইটা আসলে প্রতিদিন রাতের বেলা হ্যাবিট ওয়াচিং এর যে ব্যাপারটা, ওইটা আসলে টিভিতে আছে। সোশ্যাল মিডিয়া ইজ ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আসলে পিপল ওয়ান্ট ভেরি জেনুইন, ভেরি অথেন্টিক স্টাফ ফ্রম পিপল, এবং যেটা হয়তো হচ্ছে গিয়ে আমি আমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে কনজিউম করবো। ইউটিউবে যেমন আমার কাছে মনে হয় মানুষ একটু লম্বা কন্টেন্ট দেখে, ফেসবুক একটু ছোট কন্টেন্ট দেখে, বাট আমার কাছে মনে হয় এভরি প্ল্যাটফর্ম হ্যাজ ইটস ওন পারপাস। যারা ওই পারপাসের সাথে সাথে ইভলভ করতে পারছে, দে সার্ভাইভড, যারা পারে নাই দে করেন। এবং সামনে তো আসতেছে মেটা, তাই না? হ্যাঁ, মেটা যে দেখা যাবে এই সেটের মধ্যেই মানে অডিয়েন্স দেখতে পাবে, অডিয়েন্স চলে আসলো, হ্যাঁ একটা কিছুটা উঠে গেল, খেলাধুলা শুরু হয়ে গেল, কিছুটা whatever। হ্যাঁ, আমি যখন আরো ছোট ছিলাম, আমি জানি না তোমার এটা ঘটছে নাকি, আমি যখন ছোট ছিলাম, আমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, আমি ভাবতাম যে ইস কত ভালো হতো যদি আমরা একজনের ভিডিও কলে দেখতে পারতাম। তখন আমাদের নোকিয়া ফোন, আমরা স্নেক গেম খেলতাম। That was a magical thing. তুমি কি এরকম ভাবতে কখনো যে আমি ভিডিও কল হবে, আমরা একজনের ভিডিও কল দেখব? আমি যেহেতু গ্রামীণ ফোনকে নিয়ে অনেকদিন ধরে কাজ করছি গ্রেতে, সো আই নো দিস যে ফর এক্সাম্পল যখন 2G থেকে 3G তে যায়, তখন আসলে দিস হ্যাপেন যে আসলে আমরা ভিডিও কল ফার্স্ট টাইমের মতো পাই। সো দ্যাট ওয়াজ আ ম্যাজিক্যাল থিং, এন্ড এই কারণে 2G থেকে 3G তে মানুষে কনভার্ট করানো ওয়াজ মাচ ইজিয়ার। যখন আপনি 3G থেকে 4G তে গেছেন, তখন আসলে ভিডিও কলের মতো কোনো জাদু আসে নাই, যে কারণে এখনো অনেক মানুষ 4G তে কনভার্ট হয় নাই। বাট আমার মনে হচ্ছে আমি এখন কল্পনা করি যে মেটা মানে এরকম বের হবে, হ্যাঁ আমি ফোনটা হ্যাঁ রাফসান তুমি হঠাৎ করে উঠলাম, তুমি এখানে হেঁটে বেড়াবা, তুমি হাত দিয়ে দেখাবে রন ভাই কাজটা কি করলেন রাফসান, হ্যাঁ এরকম কিছু একটা হবে, বা এখানে হয়তো একটা প্রজেকশন আসবে, ফোন থেকে প্রজেকশনটা বের হবে, এরকম কিছু একটা হবে, আমি অ্যাবসলিউটলি সার্টেন। ওকে, সো প্রিয় দর্শক এবং প্রিয় লিসেনার যারা শুনছেন, সবাইকে মনে করিয়ে দিচ্ছি উই আর লিসনিং টু অ্যান্ড ইউ আর ওয়াচিং স্বপ্ন প্রেজেন্টস লুক হুজ টকিং উইথ মি গোলাম সামদানি ডন। রাফসান আমাদের সাথে আছে,
দ্য গ্রেট হোস্ট। এবং স্বপ্নকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রোগ্রামটা স্পন্সর করার জন্য, এবং সবাইকে মনে করে দিতে চাই যে আজকে টিউসডে, আপকামিং ফ্রাইডেতে আপনার যে মাসের বাজারটা আছে এটা অবশ্যই যেন স্বপ্ন থেকে করা হয়, এবং স্বপ্নর ওয়েট সেকশনটা কিন্তু সম্পূর্ণ ভ্যাট ফ্রি। জাস্ট ওয়ান্টেড টু রিমাইন্ড ইউ অফ দ্যাট। সো রাফসান, হোয়াটস আপ উইথ স্ট্যান্ড আপ কমেডি? স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে রাইট নাও দ্য সিন ইজ গ্রোয়িং ইন আ ভেরি ফাস্ট পেস। Yeah, I think so. এখন Yeah. থেকে 6 মাস আগেও আসলে যখন আমরা জাস্ট ওপেন মাইকস করতাম বা জাস্ট ছোট ছোট শোজ করতাম যেখানে আসলে ইউ ট্রাই আউট ইউর মেটেরিয়াল ইন ফ্রন্ট অফ এ রিয়েল অডিয়েন্স, তখন হয়তো 8 জন 10 জন মানুষ থাকতো। বাট লাস্ট 4 মাসে যেটা হয়, সো আই হ্যাড দি অপরচুনিটি টু কোলাবোরেট উইথ আমিন, আশিক এন্ড আনন্দ। সো আমরা যেটা করছিলাম, আমি আশিকের আনন্দ ইজ অ্যামেজিং। রাইট, সো আমরা একটা ট্যুর ছাড়ছিলাম যে আমরা হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে ফার্স্টে 4টা-5টা জায়গায় যাব, তারপরে দেখি কি হয়, ঢাকার বাইরে থেকে কেউ ডাকে কিনা। সো আমরা শুরু করছিলাম হচ্ছে রাইট, আমরা শুরু করছিলাম মিরপুর থেকে। সো মিরপুর, উত্তরা, তারপর হচ্ছে গুলশান, ধানমন্ডি, এই কয়টা করার মানে শেষ করার আগেই আমাদের কল আসছিল রাজশাহী থেকে। সো ভাই রাজশাহীতে আসেন, সিলেট থেকে সিলেট আসেন, চিটাগং আসেন, খুলনা চাইছে। সো এই যে জিনিসটা শুরু হলো এবং প্রত্যেকটা জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গায় মানে পুরো ভেন্যুটা সোল্ড আউট ছিল একদম। যে আমরা চিন্তা করছি 40 জন মানুষ আসবে, আসছে 80 জন। আমরা চিন্তা করছি 100 মানুষ আসবে, আসছে 150। সো it was lovely to see the response, the মানে reaction, the interest that we are getting like throughout the country. আর ঢাকার ভিতরে তো হইতেছে আর কি। সো আই থিঙ্ক খুবই ফাস্ট পেস সিনটা গ্রো করতেছে, এবং যত বেশি আসলে আমরা রেগুলার শোজ করব, যত বেশি আসলে এই কন্টেন্টগুলো আসলে আপলোড করা শুরু করব, the scene is going to grow much and much bigger. এবং তোমরা বলা হবে যে ফাউন্ডিং ফাদার্স। Maybe not, আমি maybe আশিক not, না, maybe not. I think বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডি তোমাদের আগে কে করছে? Right, না, আমাদের নাভিদ ভাই, নাভিদ ভাই absolutely, নাভিদ ভাই ইনফ্যাক্ট নাভিদ ভাই কারণে এখনো পর্যন্ত আমরা একটা প্লেস পাই, একটা ক্লাব পাই, একটা ক্লাব পাই, বা বলা হয় যে But- কমেডি ক্লাব। রাইট, বাট ইটস ট্রু যে আমার কাছে মনে হয় যে ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন বা সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করা, আই থিঙ্ক ইট কুড বি ডান ইন আ মাচ বেটার ওয়ে। Okay, it could be done in a much better way. But do you see গুলো আসলে upload করা yourself শুরু করব, getting big on the scene? I mean, not, of course you'll be big on the scene. আমি বলছি যে তোমার ইনভলভমেন্ট কি আরো বাড়বে in terms of Absolutely, absolutely. time and giving Absolutely. focus So on that. basically আমি জিনিসটাকে যেভাবে এবং দেখি যে তোমরা- আমার জন্য হোস্টিং এন্ড স্ট্যান্ড আপ কমেডি দুইটা আসলে মানে কমপ্লিমেন্টস ইচ আদার। মানে আমি দ্য Yes, রিজন I understand what you're saying. দ্য রিজন ওয়াই আমি ফার্স্ট স্ট্যান্ড আপ কমেডি আসলে বলা শুরু হবে যে করছিলাম founding was to become a better host. So এই যে আপনি ফার্স্টে যে না, but I think because- introduction আমাকে দিয়েছেন যে one day I want to host the Oscars. So আমি এই যে আয়মান ভাই আমাদেরকে যেভাবে শিখাইছে যে ধরেন if you have a vision, Yes. আমাকে আসলে আস্তে আস্তে একটা I প্ল্যানে mean, কনভার্ট not, করতে of course you'll be big on the scene. আমি বলছি যে রাইট। সো কারণ আমি যদি জাস্ট বলে ছাড়ে দিই যে করব, কিন্তু কেমনে করব জানি না, তাহলে আসলে ইটস নেভার গোইং টু হ্যাপেন। Yeah. সো আমার জন্য দ্য ফার্স্ট প্রসেস ওয়াজ যে যারা জীবনে এটা ঘটাতে পারছে, involvement কি আরো ওদের বাড়বে, জীবনটা এটা আসলে absolutely. absolutely। সো আমি কয়েকটা প্যাটার্ন ড্র করলাম যে আচ্ছা ঠিক আছে, ওখানে এলেন ডিজেনারেস ছিল, ওখানে জিমি কিমেল ছিল, ওখানে উই হ্যাড পিপল লাইক ক্রিস রক। সো ওদের কি করছে, সো ওদের সবার জীবনেই 7 থেকে 8 বছরের একটা প্রপার স্ট্যান্ড আপ কমেডি time and giving Absolutely. time. Yes, So Ellen so basically is the আমি- biggest example probably. Yeah. এলেন ইজ a big example, জিমি But কিমেল is a big Oprah টা example. different ছিল. Oprah Right. wasn't comedy. ওপরাটা আসলে মানে ওর স্টাইলটা ইজ নট তোমরা- আমার জন্য। ওপরার স্টাইল ইজ বেসিক্যালি কম্প্যাশন when she hosts a show অথবা when she hosts anyone. So I think I should study her. একদম একদম হ্যাঁ, পুরো একদম। বিকজ আমার মানে একটু- একটা টাইম ছিল যখন পুরো দুনিয়ার যে কারোর জন্য হোস্টিং এন্ড স্ট্যান্ড আপ কমেডি ওপরার কাছে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে ইউ হ্যাভ মেড ইট ইন দ্য ওয়ার্ল্ড। No, absolutely. আর ও আসলে ইন্টারভিউতে বসে আপনার ভিতর থেকে যেই কথা আপনি জীবনে কাউকে বলেন না, ওটা বের করে আনতে পারতো। আচ্ছা, That was এটা her unique power. ability Yeah, ছিল, and that's that why was she her became power. Oprah. Yeah. huh? মানে সবচেয়ে সেন্সিটিভ স্টোরিজ গুলাও ওর নিজের সাথে রিলেট করা বের করে আনতো, বিকজ শি হ্যাজ আমি দ্য Yes, রিজন I understand what you're saying. দ্য রিজন ট্র্যাজিক লেটস সে Past, চাইল্ডহুড। yeah, we all know her tragic সো past. ওইটা আসলে ইট ইউজ টু গিভ হার দ্যাট লেভারেজ। না, আমি মনে করি আমাদের দেশে আমাদের গোলাম কিবরিয়া ভাই আই থিংক ইজ ডুইং আ গ্রেট জব। Right, right. আই থিংক এই ধরনের ভিতরে গল্পগুলো বের করে আমার কিন্তু বলতে অসুবিধা নাই। মানে আই অলওয়েজ টেল পিপল ভাই আমি যে ফার্স্ট why স্ট্যান্ড আপ কমেডি compete when you বলা collaborate? হবে একদমই ট্রু। কেন It's not a zero-sum game. হ্যাঁ, we can collaborate and do even something greater together, তাই না? 1 + 1 is 11. Absolutely. Absolutely, yeah. So আমি কিন্তু এটা বুঝতে পারি, যেমন wants to আমি become a better host. মানে আমার শো, টিভি শো বা রেডিও শো বা আমার বই complements my training is complements এই যে আপনি my ফার্স্টে যে না, but I think connected. it's a network. এবং you never know যে Right. কোথা থেকে কি হয়, কি one বের thing হয়ে leads যাবে। to another. Absolutely. Do you remember a story that you can say যে স্ট্যান্ড আপ কমেডি যেটা তোমার যে হোস্টিং one day ক্যারিয়ারকে one of the সাহায্য Oscars. করেছে? না, একদমই বিকজ সে ফর এক্সাম্পল আই স্টার্টেড উইথ হোস্টিং এন্ড আমি আমার প্রথম শো স্টার্ট করছিলাম 10 মিনিট স্কুল শোর সাথে। Yeah. 10 মিনিট স্কুলের সাথে So, আমি I made the যে show called 10 আনন্দ minute ভাই school আমাদেরকে শো যেখানে আসলে ইন্টারভিউ হইতো উইথ মানে লেটস সে সুপার স্টুডেন্টস বা প্রডিজিস যারা আসলে কিভাবে কি ঘটাইলো, কিভাবে ও ডি ইউনিটে আচ্ছা। ফার্স্ট হইলো। That's সো how ওটা you দিয়ে আই started. স্টার্টেড। এরপরে আরেকটা ছোট শো ছিল If you called have a হ্যাশট্যাগ। Yes. সো এটা ইউজ টু বি অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। হ্যাশট্যাগ আমি মনে হয় দেখছি।
সো মানে খুবই নীল রঙের একটা সেটের মধ্যে খুব ফেসবুক ভাইব আইমান and Nabil আসছে right, একটা plan right, করে না? right. Of course we'll be bringing because them. ওখানে আসলে I used to মানে bring out the humor in terms of what's happening on the social media. এটার পরে I started so কারণ কিন্তু আমি যদি just বলে ঝাড়ে দিই যে I was growing at a certain pace. বাট যখন আসলে আমি স্ট্যান্ড আপ কমেডি শেখা শুরু করলাম আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে আমি কতটুকু পারি কি শিখছি আই ওয়ান্ট টু স্টার্ট আপলোডিং মাই কন্টেন্ট তখন আসলে আই হ্যাড মিডিয়া হ্যাশট্যাগ আমি মনে হয় দেখছি বিকজ স্ট্যান্ড আপ কমেডি অ্যাজ আ কন্টেন্ট ধরেন 4-5 মিনিটের খুবই এন্টারটেইনিং একটা কন্টেন্ট এটা যেই রেটে আসলে ফেসবুক ভাই আমি নিজেই দেখছি আমি দেখে ভাবতেছি what the hell রাফসানের ফুল টাইম স্ট্যান্ড আপ of course we'll be I don't think I'm that good because stand up comedy আসলে খুবই কমপ্লিকেটেড একটা আর্ট ফর্ম এন্ড আমার কাছে মনে হয় যে আমি এখনো শিখতেছি না এবং আমি কি মনে করি জাস্ট দর্শকদের জন্য বলছি আমি যেহেতু একজন ট্রেনার আমি মনে করি স্ট্যান্ড আপ কমেডি ইজ দ্য টাফেস্ট ফর্ম অফ পাবলিক স্পিকিং বিকজ ইউ ডোন্ট হ্যাভ আ প্রেজেন্টেশন no হ্যাঁ you have to and you're make going to be people judged laugh every 10 seconds এবং you are মানে ইন্টেনশন যে কোন হিউমারটা কেমনে নেয় কি করে না করে কে মাইন্ড করে and মানে যখন আপনি একটা কিছু বলবেন and you expect people to laugh and they don't হ্যাঁ then you're like oops তখন আসলে it's a soul crushing experience পুরোপুরি মানে it's a extreme sport but then again মানে once you get the hang of it it's a completely different how ballgame. addictive is it as an It's very addictive because ধরেন মানে it's very gratifying মানে থাকে না যে আমরা কিন্তু আলটিমেটলি স্টেজে ভ্যালিডেশন চাই হ্যাঁ যখন ইউ আর অন দ্য স্টেজ রাইট সো ভ্যালিডেশন অনেক ফরম্যাটে আসে একটা ফরম্যাট হইতে পারে হচ্ছে আমি কথা বলতেছি মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে কিন্তু আরেক এর থেকেও আই থিঙ্ক বড় ভ্যালিডেশন হচ্ছে যে আমি কথা বলতেছি মানুষ 10 সেকেন্ড পর হাসতেছে আস্তে পড়ে যাচ্ছে হ্যাঁ উল্টায় পড়তেছে এন্ড লাইক মানে দে আর ক্ল্যাপিং এট দ্য মানে লাউডেস্ট সো মানে I think it's a entirely different experience. What is the best compliment you have ever received? Like for example, show শেষে কেউ এসে একটা কথা বলেছে আপনার হাত ধরে আমার কাছে মনে হয় যে মানে বেস্ট কমপ্লিমেন্টটা আমার জন্য শোর শেষে আসে না আমার সবসময় এরকম আসতো যে ভিডিও আপলোড করছি সো ভিডিও আপলোড করার পরে লেটস সে প্রায় প্রতিদিন এরকম একটা দুটো কমেন্ট আসে মেসেজে যে হ্যালো ভাইয়া আমার অনেক মন খারাপ ছিল I was thinking এরকমই কিছু একটা হবে রাইট সো মন খারাপ ছিল তারপর হচ্ছে আপনার 5 মিনিটের ভিডিওটা আমি 3 বার দেখছি আমি অনেক হাসছি আমি এখন অনেক ভালো আছি থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং দ্যাট ভিডিও এরকম একটা ব্যাপার আমার কাছে that is one of the because মানে humor is a very subjective thing and what's funny to someone might not be funny to another person so or কিন্তু আসে আপনাকে বলেই দিবে যে হ্যাঁ this is not funny but where is the punchline so how do you handle criticism there is no way to handle that no what I want to know মানে আমি আসলে I'm not I don't think আমি খুব একটা বেশি মানে good at handling criticism I try to let's say যদি ওখানে কোনো কনস্ট্রাকটিভলি নেওয়ার উপায় থাকে তাহলে নেওয়ার চেষ্টা করি যদি পুরোপুরি হেট কমেন্ট হয় তাহলে আমি বলি যে ভাই এটা আমার দুনিয়া আমাকে এত প্যারা দিও না তুমি তোমার দুনিয়া থাকো ইউ ডোন্ট হ্যাভ টু ফলো মাই কন্টেন্ট বাট মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে যে আসলে কম্পেয়ার টু দ্য পজিটিভ কমেন্টস ওইটা আসলে অনেক কম থাকে বাট তারপরেও আসলে ইট গেটস টু মি আমার কাছে মনে হয় যে আচ্ছা ভাই কেন বললো তাহলে মানুষ হিসেবে কিরকম একটু দেখি সো গিয়ে যখন দেখি যে আচ্ছা না উনি হোয়াটসঅ্যাপ ফেসবুক তখন একটু আবার খারাপ কম লাগে তখন মনে হয় না ঠিক আছে খুবই মানে তোমার ক্ষেত্রে হয়তো কম হয়েছে যেহেতু আই এম অলওয়েজ মিসআন্ডারস্টুড অ্যাজ আ মোটিভেশনাল স্পিকার আমি যে একজন কর্পোরেট ট্রেনার এটা পার্থক্য মানে প্রথম দিকে বুঝতো না ইদানিং লাস্ট 1-2 বছরে বুঝতেছে না একটু ডিফারেন্ট একটু কি জানি হ্যাঁ তো প্রথম দিকে এমন কিছু মানুষও হয়তো ক্রিটিসাইজ করতো যেটা খুবই কষ্ট দিত যে মানে সমাজে শিক্ষিত হ্যাঁ ভালো জায়গায় ইভেন মাল্টিন্যাশনাল বা বড় এজেন্সিতে জব করে ও এরকম একটা কমেন্ট করে বসলো বা এমন কারোর সাথে কম্পেয়ার করলো যে বুঝেই না যে আমরা দুই জিনিস বা তিন জিনিস তখন খুব কষ্ট লাগতো যে আসলে এত শিক্ষিত মানুষ এরকম বলে না আমার কাছে মনে হচ্ছে যে if I have to be very honest let's say even I have seen let's say some comments যেটা আসলে হয়তো বা was not মানে very much in your favor বা I have seen people criticizing you let's say বা আমি আমার নিজের সার্কেলের মধ্যে দেখছি আর কি সো আমার কাছে মানে বেশিরভাগ টাইমে অফ কোর্স অ্যাজ ইউ সেড মনে হচ্ছে যে ইউ আর মিসআন্ডারস্টুড বা হচ্ছে গিয়ে ব্র্যান্ডিংটা ক্লিয়ার না যেখানে ইটস অ্যাবাউট মানে ক্যারিয়ার কাউন্সেলিং বা মোটিভেশনাল স্পিচেস বাট দু একটা টাইম আমার কাছে মনে হচ্ছে যে দেয়ার ওয়ার সাম লেজিট পয়েন্টস যেটা হয়তো বা ইউ টুক নোটিস বা ইউ ডিড নট টেক নোটিস ফর এক্সাম্পল আমি একটা ফ্রেন্ডকে কোনটা দেখছিলাম যে ইউ আর প্রবাবলি প্লেয়িং আ গেম যেখানে হচ্ছে কি একটা ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সনে যখন একটা বডি ল্যাঙ্গুয়েজে দেখাতে হয় তারপর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় ইটস কল্ড চাইনিজ হুইসপার রাইট সো ধরেন একদম সেম ভিডিওটাই ও হয়তো আগের দিন দেখছে অন্য একটা দেশের অন্য কেউ ট্রেনিংটা করাচ্ছে এন্ড দেন ইউ আর ইউজিং দ্য সেম ফরম্যাট এখন আমি এই জিনিসটা আসলে বুঝি যে হয়তো বা দিস ইজ নট অ্যান এক্সাক্ট কপি বিকজ ইট ইজ আ ফরম্যাট there is nothing to copy here so it's the Chinese humor as a process is like যে কেউ করতে পারে right যেটা কি হয় and there is nothing like যে হ্যাঁ ও করতে দেখে আমি করতে পারবো না তাইলে আসলে
ওই র্যাপিড ফায়ার আসলে কেউ খেলতে পারবে না একদম That's good খেলাতে one. পারছে দেখে আর কি। That's good one. কিন্তু ওই তো মানে ও হয়তো মনে করছে যে না ভাই এটা তো আমি ওখানে দেখছি উনি আজকে Copy এটা মারতেছে, বলে দিল বা উনি বলে দিল এটা আমি বানাইছি বা এরকম কিছু একটা সো একটু এক্সাজারেশন থাকে বা ওই তো মানুষের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে ওখানে সো আই হ্যাভ সিন মানে কেসেস লাইক দিস লেটস সে হ্যাঁ। সো আমার কাছে মনে হচ্ছে যে দেয়ার মানে এটা হ্যাঁ টু সাম এক্সটেন্ট ইউ ক্যান কন্ট্রোল টু সাম এক্সটেন্ট ইউ ক্যান নট কন্ট্রোল বাট ওই তো অ্যাজ লং অ্যাজ উই রিমেইন জেনুইন এন্ড অথেন্টিক টু আওয়ার কজ মানে দ্যাটস দ্য বেস্ট দ্যাট উই ক্যান ওইটাই মানে ইটস সো হার্ড, হ্যাঁ মানে সামটাইমস ইটস সো হার্ড। যেমন একটা সেশন হলো সবাই ভালো কথা বলতেছে সামনে এসে, ইট ওয়াজ অ্যামেজিং, আমরা অলওয়েজ শুনছি বা দেখলাম যে এত ভালো ছিল, অনেক ভালো ভালো কথা বলতেছে, হ্যাঁ মানুষ খুবই মানে চোখ ছল ছল কান্না করতেছে এরকম বলতেছে। বাট দেন হঠাৎ করে দেখা গেল একজন এসে বলল যে এটা তো আগেও দেখছি, নতুন কিছু করেন। তো তখন মানে দ্যাটস অ্যান প্রবলেম, বিকজ এই জিনিসটা বোঝানো তো আমার কাছে এই টুলটা কাছে তখন আমার মনে হয় যে আসলে আগে টুল থেকে শিখবো বা কিভাবে শিখবো, কারণ আমি তো একদম সেলফ টট। সো তখন একটা ইস্যু হয়ে যায়। সো দ্যাটস ওয়াই উই ট্রাই টু গো অ্যাব্রড অ্যান্ড ডু ইন্টারন্যাশনাল ট্রেনিং। ওকে, হু উড বি ইয়োর বিগেস্ট ইন্সপিরেশন, মানে ওই অ্যাব্রড থেকে মনে পড়লো অ্যাবাউট হোস্টিং অ্যান্ড স্ট্যান্ড আপ কমেডি? আমি আসলে এভাবে একজনকে ফলো করি না, আমি দেখা যায় যে দেয়ার আর ফিউ পিপল দ্যাট আই ফলো রিলিজিয়াসলি একদম, যে ও প্রত্যেকদিন কি করতেছে আমি জানি অ্যান্ড কোন পডকাস্টে গিয়ে কি বলছে ওটাও আমি জানি। সো এরকম কতগুলো মানুষ আছে এবং ওদের থেকে আমি আই কিপ অন লার্নিং কনস্ট্যান্টলি, মানে দে ডোন্ট নো দ্যাট দে টিচিং মি বাট আই হ্যাভ টেকেন দেম অ্যাজ মেন্টর। সো এরকম অনেকগুলো মানুষ আছে, যেমন আই ভেরি ক্লোজলি ফলো কেভিন হার্ট। সো কেভিন হার্ট হচ্ছে গিয়ে রাইট, সো বিকজ মানে হি ইজ নট জাস্ট মানে অ্যাক্টর, মানে বেশিরভাগ মানুষের কাছে ও একটা অ্যাক্টর, বাট ও কিন্তু আসলে স্ট্যান্ড আপ কমিক অ্যাজ ওয়েল, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড স্ট্যান্ড আপ কমেডিয়ান্স ইন দ্য ওয়ার্ল্ড, এন্ড ওর ওয়ার্ক এথিক কিন্তু ইনসেইন। মানে আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার ফলোড এনি অফ হিজ কনভারসেশনস, ইউ উইল বি লাইক মানে একদম পুরোপুরি যে কি বললো এটা মাইন্ড ব্লোন, বিকজ ও মানে সো ইউ ক্যান ওয়াচ হিজ ইন্টারভিউ উইথ জো রোগান, অথবা ইউ ক্যান ওয়াচ হিজ ইন্টারভিউ উইথ লেটস সে মানে এনিওয়ান হু ইজ ওয়ার্কিং উইথ প্রোডাক্টিভিটি, এফিশিয়েন্সি। সো আমি তো এগুলো খুব লাইক করি। সো আমি ও মানে ইন্টারভিউ দেখব, পডকাস্ট, বিকজ ওই স্ট্যান্ড আপ কমেডি আমি সব দেখে ফেলছি, এন্ড দ্য ওয়ে হি ক্রিয়েটস আ স্টোরি, or he has a very different way of narrating ও কেন কাজ করে, কিভাবে কাজ করে এবং কতটা হার্ড ওয়ার্ক করে। মানে ওকে সবাই খুবই হাসলার হিসেবে চিনে, ধরেন ও 5 ঘন্টার বেশি হয়তো বা ঘুমায় না প্রতিদিন, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট হি ডাজ, মানে নিজের কোম্পানি বিল্ড করা থেকে শুরু করে স্ট্যান্ড আপ কিন্তু ইজ এ ভেরি টাইম কনজিউমিং প্রসেস, থেকে শুরু করে আবার অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছু। সো হি ইজ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি। সো ওর কাছ থেকে যেমন আমি অনেক শেখার চেষ্টা করি ইন টার্মস অফ হাউ হি ইজ লাইক ডেলিভারিং, আই ক্লোজলি ফলো ট্রেভর নোয়া, বিকজ আমার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যাজ আই সেড যে ঠিক আছে যদি একদিন অস্কার হোস্ট করতে হয়, আমার সামনে একটা বড় ব্যারিয়ার হবে হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, বিকজ হোয়াট এভার আই এম ডুইং রাইট নাও আই এম ডুইং ইট ইন বাংলা। তো বাংলা দিয়ে আসলে আমি কখনো আবার যখন গ্লোবালি লিপটা নিতে যাবো ওটা কাজ করবে না। বাট আমি তো দেখছি ইউ অলসো ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইটস আ চয়েস যে আমি বাংলায় বলছি। বাট দেন अगेन যখন আপনি ইংলিশে স্ট্যান্ড আপ কমেডি করা শুরু করেন, ইটস এ ডিফারেন্ট বল গেম, বিকজ with language comes context and culture. Yeah, absolutely, একদম। So তখন আসলে you have to think in a very different way. ঠিকটাই ডিফারেন্ট, একদমই. So I closely follow Trevor Noah because Trevor Noah, being a South African, he made it in USA. He made it in Hollywood. একদম পুরো। So ও আসলে এটা কিভাবে করছে, কোন প্রসেস ফলো করছে, what were the steps, ওখান থেকে I learned a lot. And in terms of let's say being a host plus let's say performer বা comedian, I follow Jimmy Kimmel and Ellen DeGeneres because এই দুইজনেরই খুবই ডিস্টিংক্ট ইন্টারভিউয়ের স্টাইল আছে, আবার দুইজনের মনোলগ আবার একদম দুই রকমের হয়, দুইজনের স্ট্যান্ড আপস দুই রকমের হয়। সো ফ্রম ডিফারেন্ট পিপল আই ট্রাই টু গ্যাদার এবং ডিফারেন্ট। এলেনের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে যে ও যেভাবে বসে কথা বলে মনে হয় কোনো ব্যাপারই না, এটা তো আমিই পারি, বাট আপনি করতে গিয়ে দেখেন কত মজা, তখন বুঝবেন যে কত এরকম যখন লাইট পড়বে 200 300 500 লোক আপনার দিকে তাকিয়ে থাকবে, ওভাবে ও যেভাবে বসে সোফাটাতে কফিটা খায় মনে হয় ড্রয়িং রুমে বসে আছে। তো ওই জিনিসটা কিন্তু ইটস মাস্টারি, এটা যারা ক্যামেরার সামনে পারফর্মিং আর্টস করে ওরাই বুঝে। And it's very well crafted because এলেনের শোটা কিন্তু is not a late night show, it's a daytime show, it's afternoon show। 4টার দিকে হয়তো মানে প্রচার করা হয় টিভিতে, যখন আসলে আমেরিকার সব হাউসওয়াইফরা টিভি দেখতে বসে। So the personality that she crafts is like পুরোপুরি fit for the TV. ওকে, সো আমি দেখি আমাদের কিছু কমেন্ট এসেছে, কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করি। সো লেট মি সো okay, so a lot of people are watching. Someone is saying sound is very low. আচ্ছা, okay, sound is very low. এটা কার সাউন্ডটা লো বলছে, I don't know, but I hope backstage থেকে যারা শুনছে they can say that if the sound is okay or not now. Someone is saying such a cool guy. Okay, a lot of people wanting to know
tips on how they can become like a better host বা যারা তোমার জায়গায় আসতে চায় ওদের কি করা উচিত এখন ওরা স্টুডেন্ট ধরে নাও আমার কাছে মনে হয় মানে হোস্টিং এ তো আসলে খুব বেসিক কিছু জিনিস তো ইটস ভেরি অবভিয়াস যে আমাদের ফ্লুয়েন্ট হওয়া দরকার আছে বা আমাদের হচ্ছে কি ভোকাবুলারি দরকার আছে অনেক এন্ড মানে নার্ভাসনেস ছাড়া কিভাবে স্টেজ প্রেজেন্স মেইনটেইন করা যায় এগুলো দরকার আছে এগুলো মনে হয় আমার কাছে খুবই বেসিক জিনিস এটা আসলে একটু দেখলেই মানুষজন ফিগার আউট করে ফেলতে পারবে বা তোমার কাছে যেটা বেসিক মনে হচ্ছে অনেকের কাছে বেসিক না আমার কাছে মনে হয় মানে এই কথাগুলো আসলে ওই যে ভালো স্পিকার হওয়ার সম্পর্কে তো ওরা অনেক শুনছে সবাই অ্যাবসলিউটলি সো ভালো স্পিকার এবং ভালো হোস্ট আই থিংক দেয়ার ইজ আ ভেরি ক্লোজ কানেকশন বিকজ both the art form is has to similar happen on stage and you have to be a good orator you have to be বাট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে হয় মানে যখনই কেউ বলে যে আমিও হোস্ট হতে চাই বা আমিও আপনার মতো হোস্ট হতে চাই ওই আপনার মতো ওয়ার্ডটার মধ্যে আই হ্যাভ আ বিগ প্রবলেম বিকজ বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে যে হোস্টিং এর দিক থেকে অনেক বড় একটা প্রবলেম হচ্ছে যে সবাই শুধু দর্শক মণ্ডলী হয়ে যায় মানে শুধু দর্শক মণ্ডলী বলেই মানে আপনি এমন একটা পার্সোনায় চলে যান যে এভরিওয়ান ইজ দ্য সেম তখন লাইক এভরিওয়ান ইজ দ্য সেম সো ফর এক্সাম্পল যখনই what you're saying is so true হ্যাঁ মানে যখনই আপনি ক্যামেরার সামনে যে শুধু দর্শক মণ্ডলী বা একটা আর্টিফিশিয়াল টোনে চলে গেলেন একবার আপনি ওখান থেকে কিন্তু আর বাইরে হতে পারবেন না এন্ড you will never be able to showcase your own personality এরপরে আর সম্ভব না very interesting when you say that right এই কারণে আসলে থাকে না যে যখন অনেকে অনেক এক্সট্রা চেষ্টা করে হচ্ছে খুব বেশি শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করে ওইটাও আই ডোন্ট সাপোর্ট বিকজ দ্যাট ইজ নট ইউ I am me and I should speak the way I am yeah so হোস্টিং এর জন্য আমার মনে হয় ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনার ট্রু পার্সোনালিটিটা কামস আউট যে হু ইউ আর অ্যাজ আ পার্সন আপনি কিভাবে কথা বলেন এন্ড ক্যামেরা না থাকলে আপনি এই মানুষটাকে কি জিজ্ঞেস করতেন সো আই হ্যাভ আ থিওরি যে লেটস সে আপনি পার্সন এক্স কে ইন্টারভিউ করবেন আরো 5টা হোস্ট পার্সন এক্স কে ইন্টারভিউ করবে যদি 5 জন হোস্টই আসলে ভালো হোস্ট হয় তাহলে 5টা ইন্টারভিউ হওয়া উচিত 5 রকম 5টা ইন্টারভিউর কোয়েশ্চেন হওয়া উচিত 5 রকম বিকজ ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য শো ডিজাইন ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য হোস্ট কিন্তু যেটা হয় যখন আমরা শুধু দর্শক মণ্ডলী হয়ে যাই তখন সবাই একই জিনিস জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন আপনি সকালে উঠে কি করেছেন শুরুটা কিরকম ছিল আপনার শেষ যে সিনেমা সেটা সম্পর্কে যদি কিছু মজার কিছু তথ্য আমাদেরকে বলতেন দ্যাট বিকামস বিকজ ইটস নট ইউ ইটস দ্য স্ক্রিপ্ট টকিং you put in get into a format আমাদের ফরম্যাট absolutely and it's not you it's not your personality and but and you know what is also so funny because you have said that now I realize যে আমি কদিন আগে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম I was telling her যে তুমি কয়টা শো হোস্ট করছো তা আমাকে বললো 9টা ওকে তা আমি বললাম 9টা এতগুলা চ্যানেলে বলে হ্যাঁ ওখানে এটা এখানে এটা বলতেছে হ্যাঁ তা আমি বললাম 9টা শো হোস্ট করছো বাট আমি কিন্তু একটা শোর নাম বলতে পারবো না হ্যাঁ এবং আমি ওকে বললাম যে তুমি কিন্তু এইভাবে 9টা বা 8টা 7টা এই সব প্রোগ্রাম করে তুমি কিন্তু স্টারডাম পাবা না তোমার হয়তো মনে হচ্ছে তুমি একটা বাবেলের মধ্যে আছো বাট তুমি ওই স্টারডামটা পাবা না নোবডি ইজ গোনা রেকগনাইজ ইউ ডিফারেন্টলি অন দ্য স্ট্রিট সে খুব অফেন্ডেড হয়ে গেল হ্যাঁ তুমি বেশি বুঝো কেমনে কি আমি বললাম বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ডিস্টিংক্ট আইডেন্টিটি you know what I mean হ্যাঁ সো মানে ওইটাই মানে আই থিংক what you tried to make him or her understand is something it's a her and I told her যে তোমার ফোকাস করা উচিত and try to get মানে ডিস্টিংক্ট হইতে হবে সি আমার কাছে মনে হয় যে এখানে দুইটা খেলা আছে একটা খেলা হচ্ছে যে মানে what is more important to you whether it's money versus whether let's say is the love for the art form so এখানে এরকম একটা ব্যাপার আছে সো ধরেন আপনি যখন 9টা শো করবেন তখন it's really not about those shows it's about how much money you can earn so that is one thing and I don't judge people like that because আমার মনে হয় যে কারো জন্য যদি প্রায়োরিটি হয় করুক আমি কিন্তু জাজ করছি না আমি ওর ভালোটা চাই ও অনেক পটেনশিয়াল বাট তারপর এত কিছু করার পর ওই লেভেলের রিকগনিশন নাই and I thought maybe it's because of distinction টা নাই সো ওইটা একটা আর সেকেন্ড হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের টিভির যে স্ট্রাকচার ওইখানে আসলে এতটা ফ্লেক্সিবিলিটি এখনো নাই বিকজ আমি যতটুকু লিমিটেড স্কেলেও টিভির সাথে কাজ করছি আমার কাছে মনে হচ্ছে যে টিভির ভেতরের স্ট্রাকচারটা এখনো অনেক এনশিয়েন্ট এখনো আমরা অনেক রিজিড আমরা এখনো একটু শুধু দর্শক মণ্ডলী এক্সপেক্ট করি আমরা এখনো হচ্ছে কি একটু মানে আপনি বিয়ে কবে করছেন এক্সপেক্ট করি সো দিজ আর নট মানে থিংস যেটা আসলে এই জেনারেশনের অডিয়েন্স এক্সপেক্ট করে বা হচ্ছে গিয়ে পছন্দ করে so এই কারণে I really enjoy working on social media and মানে making my own platform making my own shows মানে I can be myself and যত আসলে restriction কম থাকে তত আসলে you can be truly yourself and you can really enjoy have a good time on your own show and আমি এটা খুবই বিশ্বাস করি যে হোস্ট হিসেবে আপনি যখন নিজে একটা প্রোগ্রাম এনজয় করেন তখন পুরো অডিয়েন্স এনজয় করতে বাধ্য আদারওয়াইজ they will never enjoy it মানে now you know that's so interesting that you're saying যে আমি যখন নিজে কনভারসেশনটা এনজয় করি নিজে যখন হাসছি মজা পাচ্ছি তখন অডিয়েন্সের মধ্যে ওটা ছড়িয়ে যাবেই
যেতে বাধ্য। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ভালো হয়েছে তুমি এই কথাটা বলছো। আমিও বিকজ আসলে আমার যে শোগুলা নিজেরই একটু বসে বসে বোরিং লাগে। আই থিঙ্ক ইভেন ট্রেনিং এর ক্ষেত্রে এটা সত্য, মানে ধরেন আপনি চেষ্টা করতেছেন খুবই সেনসেশনাল, খুবই ডিপ একটা টপিক টাচ করতে, হ্যাঁ, so some days you are in the mood, some days you are not. yeah, sometimes when you're you are just when not you are in the feeling zone, it, হ্যাঁ। when you are feeling it, when you are like totally in the mood, আপনি দেখবেন যে আপনার ভেতরে কেমন যেন একটা অন্যরকম হিট, একটা একটা এনার্জি কাজ বার্নিং করতেছে, বার্নিং এবং ডিজায়ার। ওই দিন দেখবেন যে you are able to hold the 20 people অথবা the 50 people that you are training much better. একদম পিন ড্রপ সাইলেন্স আছে, ওরা এইভাবে করে তাকায় আছে, and in the whole room there is this one single connected energy, যেটা আসলে as a host is very important to have, very because interesting. আপনি যখন রুমের কন্ট্রোলটা হারাই ফেলবেন তখনই শো এর কন্ট্রোলটা হারাই গেছে আপনার কাছ থেকে। Absolutely, হ্যাঁ। ওইটাই মানে আমিও আমার স্বপ্ন দেশের মানে টপ ট্রেনার হওয়া একদিন, ইন্টারন্যাশনাল যাওয়া, মানে মানে আনপ্যারালাল ব্র্যান্ড হওয়া। Right. টনি এখন রবিনসের টপ ট্রেনার মতো। কে দেশে? তো আমরা 3-4 জন। আচ্ছা, মানে ওকে, ওইটা যদি আমরা রেভিনিউ দিক থেকে দেখি, রাইট, হ্যাঁ, কাজী ভাই আছে, এজাজ ভাই আছে, সাইফ নোমান আছে, আচ্ছা, রুশদিনা আপা, পারভিন হুদা ম্যাম, এই 4-5 সবাইকে ইকুয়ালি পছন্দ করেন আপনি বা ভালো লাগে? না, সবার মেথডস ডিফারেন্ট, আচ্ছা, সবার স্টাইল। আমি জিজ্ঞেস করছি পছন্দ করেন কিনা, আপনি মেথডস ডিফারেন্ট, স্টাইল ডিফারেন্ট বলতেছেন কেন? হ্যাঁ, পছন্দ মানে কি, সবাইকে তো আমি পার্সোনাল রিলেশনশিপ না, কাজের দিক থেকে আমি ওদের কাজটা জাজ করি, ওদের কাজটা দিয়ে, মানে কাজের র্যাঙ্ক করেন তো টপ 5? না না, এটা তো আমার সাথে আমার তোমাকে ইন্টারভিউ দেওয়ার কথা, তোমার আমাকে ইন্টারভিউ দেওয়ার কথা না। তবে আমি আসলে অনেস্টলি আমি স্বপ্ন দেখি, এটা কেউ আবার অ্যারোগেন্স হিসেবে নিয়েন না। আমি আইমান সাদিককে ওর মতন আমিও ভক্ত, এবং আমি আইমান থেকে হাম্বল হওয়াটা শিখেছি, যে অনেক বড় হিউজ ইনকাম, অনেক কিছু রেভিনিউ, হিউজ টিম থাকার পরও কিভাবে খুবই হাম্বল থাকতে হয়। তো ওই জায়গা থেকে মানে আমি আমার স্বপ্ন যে আমি মানে আনপ্যারালেলড হব, রাইট, হ্যাঁ, ইন টার্মস অফ যে ব্র্যান্ড, যে কোয়ালিটি, যে ইম্প্যাক্ট, যে হিট, যে অডিয়েন্স যেন বাইরে হয়ে বলে অনেক ট্রেনিং করছে, এটার মতো না, কি জানি একটা আছে। এখন এটা কি এটা আমি নিজেও জানি না, বাট আমি এটা স্বপ্ন দেখি, আমি অলমোস্ট ভিজুয়ালাইজ করতে পারি যে এখনো হয়তো বলে যে না, ডনের ট্রেনিং এর কি জানি একটা আছে, হ্যাঁ। তো ওরকম ওই স্বপ্নটা আমি দেখি। তো তোমার এরকম নিজেকে নিয়ে কি স্বপ্ন? ওই যে আই উইল ওয়ান ডে হোস্ট দি অস্কার্স, বাট মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট আমার কাছে এটা একটা জার্নির মতো। ধরেন একটা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে নিজের একটা শো থাকা, যেখানে ইটস মাই ওন শো, পিপল নো দ্যাট শো বিকজ অফ দ্য হোস্ট, বিকজ অফ দ্য শো ইটসেলফ এন্ড দ্য ব্র্যান্ড, এন্ড ওখানে মানুষজন টিকিট কেটে দেখতে আসবে একদিন। দ্যাটস অলরেডি হ্যাপেনিং, সো পিপল আর রানিং বিহাইন্ড টিকিটস টু কাম টু দ্য শো এন্ড অ্যাটেন্ড দ্য শো লাইভ। Talking about stand-up comedy or the water show? ওয়াটার শো, রাইট। সো ওইটা যেমন একটা স্টেপ ছিল। তারপর হচ্ছে গিয়ে তো ওইটার পরের স্টেপ ইজ মেবি যে ঠিক আছে, এটার জন্য যেটা হবে, বিভিন্ন জায়গায় মানুষ আমাকে হোস্ট হিসেবে ডেকে নিয়ে যাবে, বিভিন্ন জায়গায় বলবে ভাই একটু আপনি এখানে আসেন, আমাদের এখানে এসে একটু লেটস একটা খাবার টেস্ট করেন, বা হচ্ছে কি আমাদের এই জামাটা একটু পরেন, বা আমরা আপনাকে একটা গিফট পাঠাতে চাই। সো দ্যাটস হ্যাপেনিং। বা মানুষ, আমি কদিন আগে বলছি লাভ জনের জন্য কিছু করো ভাই। বা ধরেন আপনি হেঁটে যাচ্ছেন বা সকালবেলা মর্নিং ওয়াকে গেছেন বা দৌড়াইতে গেছেন, তখন আসলে কেউ একজন আপনাকে দেখলো, দেখে চিনলো, বা চিনলে একটা ছবি তুলতে চাইলো। সো দ্যাট ইজ অলসো আ পার্ট অফ দ্য প্রসেস। এইভাবে করে করে আসলে আস্তে আস্তে মানে দ্য বিগার ইউ গেট প্রবাবলি, মানে দ্য হায়ার ইউ ক্লাইম ইন দোজ লাইক স্টেয়ার্স ইন দ্য জার্নি। অ্যান্ড আমি আসলে প্রত্যেকটা স্টেপ খুব ভালো মতো এনজয় করতে চাই, যে ভেরি ইন্টারেস্টিং, বিকজ প্রত্যেকটা স্টেপের একটা অন্যরকম ক্যারিশমা আছে। পরের স্টেপে গেলে মেবি আমি আগের স্টেপে মানে ফর গ্রান্টেড নিয়ে নিলে, তাহলে ফাইনালি মানে অনলি দ্যাট ডে যেদিন আমি অস্কার হোস্ট করবো, ওই দিনটা ছাড়া আমি জীবনে কোনো কিছু এনজয় করতে পারবো না। বাট দ্য ফ্যাক্ট দ্যাট আই এম গ্রোয়িং গ্র্যাজুয়ালি, I enjoy every step of the process and I want to keep enjoying this. So ওই তো যেদিন অস্কার হোস্ট করতে পারবো সেদিন অনেক ভালো লাগবে, বাট the journey is basically what's more important. So I think about that moment, যে আমি যদি আসলে একদিন ওখানে দাঁড়ায় যাওয়ার পরে the story that I'll be telling, but the story that I'll have to tell, যে this is how I did it in let's say 20 years of age, I wrote it down, যে I'll do it, and then after 20 years see where I am. So that's like the biggest punch. Started at the bottom, now I'm here. Maybe. But what would you say is your life's biggest obstacle so far? ওরকম করে আসলে কোনো অবস্টাকল আছে বলে বলবো না, বাট আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার উইল বি এ চ্যালেঞ্জ। বিকজ আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, মানে আই এম নট সেইং যে আসলে এটা ইজ এ প্রবলেম, আমি জাস্ট বলতেছি আমার ক্যারিয়ার বা গোলের ক্ষেত্রে ইটস আ চ্যালেঞ্জ। আর যদি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়াতে তো আসলে এত ভাষা, সো এখানে আসলে ইংলিশ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। সো কন্টেন্ট ক্রিয়েটাররা বা শো ক্রিয়েটাররা বা স্ট্যান্ড আপ কমিক্স দে ফ্রিকুয়েন্টলি ইউজ ইংলিশ। এই কারণে যদি একটা আমেরিকান মানুষেরও বলিউডে ইন্টারেস্ট থাকে, সে আসলে কিন্তু ওদের কন্টেন্ট কনজিউম করতেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা আসলে হবে না। সো বাংলাদেশের ক্ষেত্রে আসলে either you make content for Bangladeshi audience in Bangla, অথবা you switch to English completely and you try to get a global audience. So
আই সি দিস এজ এ চ্যালেঞ্জ। আমার সামনে কোনো এক্সাম্পল নাই যারা এটাকে ব্রেক করছে। তুমি ফার্স্ট হতে পারো। আই উইল ডেফিনেটলি ট্রাই। আই উইল ডেফিনেটলি ট্রাই। এটা আমাদের জন্য ভালো যদি I will হতে definitely পারো। try. Yeah, so that's the goal. That's the goal. Yeah. Okay. So and মানে do you have like a আইমান সাথে কথা বলছিল like a definite plan যে where you see yourself in 5 years, in 10 years? Yeah. So in next 5 years, আমি চাই যে আমার শোকে এবং স্ট্যান্ড আপ কমেডিকে বাংলাদেশের আরো অনেক মানুষ চিনুক। So the next 5 years game is for Bangladesh and to conquer Bangladesh. So after that I want to take a leap of faith and আস্তে আস্তে এই 5 বছরের মধ্যে হয়তো হচ্ছে গিয়ে কিছু স্ট্র্যাটেজিক মুভস নিয়ে আই ওয়ান্ট টু স্টার্ট গোয়িং গ্লোবাল এবং 5 বছর পর আই ওয়ান্ট টু মেক আ শিফট যে আসলে বাইরে গিয়ে দেখি কি অবস্থা হয় বা ক্যান আই মেক ইট ইন এ গ্লোবাল সিন। সো ওই হাসলটা শুরু করতে চাই। মেবি দ্যাট উইল বি লাইক স্টার্টিং ফ্রম জিরো ওয়ান্স এগেন। বাট হ্যাঁ, আই হ্যাভ লেটস সে থট যে মেবি আমি গিয়ে হচ্ছে ইন্টার্নশিপ করতে যাবো জিমি কিমেলের সাথে, যে ভাই আমাকে ইন্টার্ন হিসেবে নেন। আর বাংলাদেশে অনেক কিছু ছিলাম, বাট তোমার সাথে আমি ইন্টার্ন নিয়ে দেখো পারি কিনা, বা রাইটার হিসেবে কাজ করি, এবং আস্তে আস্তে ওইখানে স্ট্যান্ড আপ কমেডি করতে হবে। Maybe one day I will have a show in US as well. And Inshallah. তারপরে let's see what this happens. But আমার কাছে মনে হচ্ছে যে vision 2021 2041 এর মতো I have vision 2040. 2040. Right. So 20 years from now. Maybe. Yeah. Something like that. Yeah. I mean that makes sense because পৃথিবীর যত বড় বড় লিডারশিপ গুরু আছে, গ্যারি ভি আমরা দুজনে হয়তো ফলো করি। গ্যারি ভি অলওয়েজ একটা কথা বলে যে পিপল আন্ডারস্টিমেট দি ভ্যালু অফ লং টার্ম গোল বা লং টার্ম হাসেল। ওই মনে করে যে সব কিছু ধুমধাম হয়ে যাবে। তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে জীবনে হয় 3 বছরে ওভারনাইট সাকসেস হয়, কিছু মানুষের জীবনে হয়, বাট ম্যাক্সিমামের জীবনেই হয় নাই, আমার জীবনে হয় নাই, হবেও না। সো অনেক লং টার্ম লেগে থাকতে হবে, লেগে থাকতে থাকতে এক সময় গিয়ে প্রবাবলি টিপিং পয়েন্ট যেটাকে বলে, টিপিং পয়েন্টে ওখানে পৌঁছায় যাবে। আমার একদম শেষের দিকে আমি চলে এসেছি। একদম শেষের প্রশ্ন হচ্ছে টু ইউ হোয়াট ইজ সাকসেস? আমার কাছে সাকসেস হচ্ছে গিয়ে ওই স্টেট অফ লাইফ যেখানে আসলে আপনি যে জিনিসগুলো করতে চান সেই জিনিসগুলো সবচেয়ে বেশি করতে পারেন, আর যে জিনিসগুলো করতে চান না সেই জিনিসগুলো করতে হয় না। As simple as that. So for example, I really love hosting, I really love getting on stage, let's say I really love sports. So যত বেশি টাইম আমি এই জিনিসগুলো করতে পারবো আমি তত সাকসেসফুল। আর যত বেশি টাইম আসলে আমি যে জিনিসগুলো করতে ভালো লাগে না বা প্যারা লাগে, করা লাগবে না, দ্যাট ইজ অলসো সাকসেস। সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে জিনিসগুলো করে আমার ভালো লাগে, জিনিসগুলো আমাকে এক্সাইট করে, ওটা নিয়ে টাইম কাটানোই সাকসেস। ওকে। এই মুহূর্তে বাংলাদেশে বলা হচ্ছে যে 60 লক্ষর মতো শিক্ষিত বেকার, ওদের জন্য কি আমরা কিছু করতে পারি? তুমি এখন 10 মিনিট স্কুলে গিয়েছো, বা এদেরকে নিয়ে কি তুমি ভাবো যে আমরা হাউ ক্যান উই হেল্প দেম ফাইন্ড আ জব, ইমপ্রুভ দেয়ার লাইফস, বা কি করা যেতে পারে? আমার কাছে সবসময় যেটা মনে হয় যে যখনই কেউ আমার কাছে হেল্প চায় আমি চেষ্টা করি হচ্ছে গিয়ে একটা ইউজফুল রিসোর্স বা লিঙ্ক শেয়ার করতে। সে ফর এক্সাম্পল ইন্টারনেটের দুনিয়া আসলেই আমাদের সামনে অনেক কিছু খুলে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে আপনি যাই শিখতে চান না কেন, ইভেন ইফ ইটস স্ট্যান্ড আপ কমেডি, ইভেন ইফ ইটস হোস্টিং অথবা ফ্রিল্যান্সিং, সো যদি আপনি ঠিকঠাক মতো গুগলে একটা সার্চ দিতে পারেন আসলে বের হয়ে যায় রিসোর্সটা যে আপনার কোত্থেকে কি করতে হবে। সো আই ট্রাই টু প্রেজেন্ট দ্যাট রিসোর্স ইন ফ্রন্ট অফ পিপল যে ভাই এইটাই হচ্ছে তোমার মানে ওই জাদুর কাঠি যেটা তুমি বিভিন্ন জায়গায় যে যে খুঁজতেছো তোমার হাতেই আছে। সো in different ways, in different formats, I have tried to, let's say, make this available to people যাদের অ্যাওয়ারনেস লেভেল হয়তো এটা নাই। সো আই থিঙ্ক এই যুগে আসলে সবাইকে আমাদের আর হাতে ধরে ধরে শিখাই দেওয়ার কিছু নাই। এই যুগে আসলে জাস্ট মানুষের চোখটা খুলে দিতে হয় যে দেখো এটা হতেছে গিয়ে ওই ম্যাজিক্যাল দুনিয়া, তুমি এর ভিতরে ঢুকো, এবং ঢুকে তুমি যদি আসলেই চাও তুমি তোমার লাইফ চেঞ্জ করে ফেলতে পারবা, তুমি যেটাই চাও সেটা শিখতে পারবা, and you can earn, you can learn, you can do whatever you want. তানজিলা রিফাত বলেছে besides comedy I used to learn from Rafsan Sabab ভাইয়া, এক টাইম ম্যানেজমেন্ট, 2 if you want any result you need to do hard work, 3 how to be consistent. He is a compact package in terms of product. তো আমরা এই কথাগুলি দিয়ে আসলে একটু শেষের দিকে যেতে পারি যে টাইম ম্যানেজমেন্টে কোনো টিপস যদি দেওয়া থাকে, আই এম হরিবল ইন ইট, ইফ ইউ ক্যান হেল্প মি ম্যানেজ টাইম বেটার. If you want any result you need to hard work of course, and you need to work smart as well, not just hard, and consistent তো অবশ্যই, বাট টাইম ম্যানেজমেন্টের কিছু টিপস। ফর মি টাইম ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট প্ল্যানিং। আমার কাছে মনে হয় যে যখন আপনি একটা জব প্লাস শোজ প্লাস কন্টেন্ট প্লাস অনেক কিছু ব্যালেন্স করতে যাবেন, সো প্ল্যানিংটা হ্যাজ টু বি মেটিকুলাস। সো আমার জন্য ইটস নট দ্য ডে অফ দ্য জব, বাট নট দ্য ডে অফ দ্য বিং বিজি,
ইটস হচ্ছে আগের রাতের ম্যাজিক। সো আগের রাতের বেলা আসলে আমাকে বসে একদম ছক কেটে ফেলতে হবে যে সকালে 2 ঘন্টা এটার জন্য, আর পরে 2 ঘন্টা ওইটার জন্য, মাঝখানে আধা ঘন্টার মধ্যে রেডি করে ফেলতে হবে, তারপরে আবার ওখান থেকে ওখানে যাব, কিভাবে যাব ওইটা আগে থেকে চিন্তা করতে হবে, এন্ড দ্যাটস হাউ ইউ এবং প্ল্যান detailed planning. Yeah, so এইটা আসলে, এটা ছাড়া there is no way you can actually manage time for multiple, let's say, lives অথবা multiple roles in your life. Absolutely, absolutely. এবং আমি তো বলি যে আমাদের জীবনটা অনেকটা শাটল ককের মতন, এখানে ওখানে Right. ওখানে এখানে, উইকেন্ডে ব্যস্ত, Right. আবার কিছু কিছু উইকেন্ডে আমি ফ্রি, Right. মানে কোনো ঠিক ঠিকানা নাই, হ্যাঁ, রুটিন লাইফ নাই। তো আমাদের ওয়াইফ দেখে অত্যন্ত থ্যাংক ইউ Right. যে টলারেট করার জন্য আওয়ার ইনসেইন লাইফস্টাইল। সো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা দেখার জন্য, শোনার জন্য। অ্যাজ বিকজ উই হ্যাভ দ্য গ্রেট হোস্ট উইথ আস, আমি ওকেই রিকোয়েস্ট করব ওর ক্যামেরার দিকে তাকিয়ে যেন প্রথমত ইউথদের জন্য কিছু টিপস বা অ্যাডভাইস দেয়, হোয়াট এভার হি ওয়ান্টস টু সে, অ্যান্ড দেন ক্লোজ দ্য প্রোগ্রাম ইন হিজ ওন ওয়ে। Right, absolutely. Yes. No, so this program is called Look Who's Talking, right? So মানে লুক হুজ টকিং এ যখন আমরা আসলে কথা বলি, তো একটা তো জিনিস হচ্ছে গিয়ে কে কথা বলতেছে, বাট আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কে কথা বলাচ্ছে। সো একটা মানুষকে আপনি নিয়ে সেখানে বসায় দিতেই পারেন, বাট যে কথা বলাচ্ছে সে যদি আসলে ঠিকঠাক প্রশ্ন না করে, তাহলে কখনোই ভ্যালুয়েবল কোনো অ্যান্সার বের হয়ে আসবে না। আর এই প্রোগ্রামটা আসলে তখনই সাকসেসফুল হবে যখন এত মানুষ এসে যখন এত বকবক করে, বাট ওই বকবক থেকে যদি আসলে আপনি একটা জিনিস হলেও চেঞ্জ করেন, একটা জিনিস হলেও শিখেন, বা আপনার লাইফে যদি একটা দিনও বেটার যায়, বা একটা নতুন স্কিল আপনার লাইফে অ্যাড হয়। সো ওই দিক থেকে আমি বলবো যে থ্যাঙ্কস টু স্বপ্ন অ্যাজ ওয়েল। স্বপ্ন তো আসলে মানুষকে স্বপ্ন দেখায়, মানুষের স্বপ্ন সত্যি করে বাই বিং এফোর্ডেবল। বা ওরা যখন এরকম একটা প্রোগ্রাম আসলে করতেছে, সো দিস প্রোগ্রাম শুড অলসো হেল্প ইউ টু রিয়েলাইজ ইউর ওন ড্রিমস। আর আমাদের বেশিরভাগ সময় যেটা হয় যে উই ডোন্ট ডু জাস্টিস টু মানে আওয়ার পোটেনশিয়ালস। আমরা চেষ্টা করি, আমরা জানি যে আসলে আমি হয়তো এটা করলে করতে পারতাম, আমি এটা হয়তো গান গাইতে পারতাম, আমি হয়তো বা স্টেজে ভালো কথা বলতে পারতাম, বাট বলেন না কেন ভাই? মানে না বললে আসলে কেউ আপনাকে এসে কখনো বলায় দিয়ে যাবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনি না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না আপনি আসলে জীবনে কি করতে পারতেন। মেবি ইউ কুড বি দ্য বেস্টেস্ট হোস্ট ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, মেবি ইউ কুড বি দ্য মোস্ট অন ডিম্যান্ড সিঙ্গার ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। If you're not giving the chance, you will never know. On that note, thank you so much for watching the show. Thank you so much for being with us in the comment section. Thanks to Sumdany for being such a great host. আবারও দেখা হবে Look Who's Talking with some even better guest. Till then, keep dreaming and keep making those come true. Bye bye. Much better than me. Goodbye, good night, take care. Thanks, bro. Thank you, bro. Thank you.